আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত ভাই ব্রাদারকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানিয়ে আমি দু চারটি কথা শুরু করছি। আপনারা সকলেই জানেন আমাদের পশ্চিমবাংলার নতুন মুখ্যমন্ত্রী সাহেব মাননীয় শুভেন্দু অধিকারী সাহেবের উপস্থিতিতে একটি কানুন বানানো হয়েছে যে গরু কোরবানি করতে হলে তার জন্য সার্টিফিকেট দরকার, 14 বছর প্লাস হওয়া দরকার, কিংবা কোনো অসুস্থ যদি হয়ে যায় কোনো গরু, ডাক্তার দ্বারা পরামর্শ নিয়ে সেটা কোরবানির জন্য প্রযোজ্য। আর এখন পশ্চিমবাংলার যে অবস্থা, যিনারা গরু ব্যবসায়ী, বেশিরভাগ 95 থেকে 96% হচ্ছে ওনারা হিন্দুরা গরু ব্যবসা করে, অর্থাৎ ওনারা গরু বিক্রি করে, মুসলমানেরা ওনাদের কাছ থেকে গরু কিনে কোরবানি দেয়। তাই পশ্চিমবাংলার যখন থেকে এই আইনটা বানানো হয়েছে তারপর থেকে আমরা গরু কিনছি না। আর আমি সমস্ত মুসলমানদেরকেও অনুরোধ করব যে আপনারা আইন শৃঙ্খলা বজায় রেখে, আইনকে মাথায় রেখে কেউ গরু কিনবেন না। এবং এরই বীজখানে কিছু কিছু হিন্দু ভাইয়েরা রয়েছেন যিনারা লুকিয়ে ছুপিয়ে মুসলমানদেরকে গরু দিতে চাচ্ছে। তিনারা বলছেন যে গরু আপনাকে নিয়ে যেতে হবে না, আমরা আপনার বাড়িতে গরু পৌঁছে দেব। কিন্তু যদি আপনি গরুটা আমার বাড়িতে পৌঁছে দিলেন, তারপরে যদি পুলিশ খবর পেয়ে, কিংবা হয়তো আপনি আমাদের খবরটা পুলিশের কাছে গিয়ে দেন, আর পুলিশ যদি আমাদেরকে ধরে, তখন তো আমাদেরকে জেল খাটতে হবে না। তাই আমি প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা আইনকে মাথায় রেখে, আইনকে না ভেঙে, আইনকে মাথায় রেখে আপনারা এবছর কোরবানির ঈদে ছাগল, উট, মহিষ, এই সমস্ত জিনিস যে কোরবানি দেওয়া যায় সেই সমস্ত জিনিসের দিকে যান। গরু মোটেই কিনবেন না। আর যে সমস্ত প্রতিবাদ চলছে ফেসবুকে, ইউটিউবে আমি দেখছি, তার জন্য হয়তো এই বছরের জন্য গরু ছাড় দেওয়া হতে পারে, অর্থাৎ গরু বিক্রি করার অনুমতি দিতে পারে, কিন্তু আমরা গরু কিনবো না। যদি গরু কিনবো আমরা, তার জন্য আপনাকে আইন পাল্টাতে হবে। অর্থাৎ পুনরায় যেইভাবে আমরা গরু কোরবানি দিচ্ছিলাম কিংবা গরুকে আমরা জবাই করছিলাম সেইভাবে আমাদেরকে অনুমতি দিলে তাহলে হয়তো আমরা গরু কিনতে পারবো, না হলে আমরা কেউ গরু কিনবো না। এবং সমস্ত মুসলমানদেরকে অনুরোধ করবো যে আপনারাও কেউ গরু কিনবেন না কিংবা কেউ গো হত্যা করবেন না। কেন? গরু হচ্ছে আমাদের পশ্চিমবাংলার কিছু হিন্দুদের গোমাতা, তাই ওনাদের গোমাতাকে রক্ষা করুন, যেহেতু পশ্চিমবাংলার আইন হয়ে গিয়েছে। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আপনারা কেউ গরু কিনবেন না। গরু বাদ দিয়ে যে সমস্ত প্রাণী কোরবানি করা চলে সেই সমস্ত জিনিসের দিকে যান। আর কেউ যদি জোর করে কিংবা বাড়িতে আপনার গরু পৌঁছে দিয়ে যাবে বলে, তাহলেও আপনারা গরু কিনবেন না, যেহেতু আমাদের পশ্চিমবাংলার আইন হয়ে গিয়েছে যে গো হত্যা করা চলবে না। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব কেউ গরু কিনবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।